বিএনপি যে কর্মসূচি নিয়েছে, অতীত যেটা নিয়েছে আপনি দেখেছেন, বিএনপি কর্মসূচি বাস্তবায়ন করেছে। এখনও যে কর্মসূচি নিয়েছে সে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কর্মসূচি নিয়েছে। আপনি অতীতের সরকারের কথা বলেছেন যে অতীত সরকারগুলো এরকম কর্মসূচি নিয়েছে, তারা বাস্তবায়ন করেনি। হ্যাঁ, তারা জনগণকে দেখানোর জন্য কর্মসূচি নিয়েছে, বাস্তবায়ন করেনি। এটা সত্যি। কারণটা কি? কর্মসূচি বাস্তবায়ন করার জন্য জনগণ লাগে। তারা তো জনগণের দায়বদ্ধতা ছিল না, জনগণের ভোট তাদের দরকার ছিল না। তারা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। জনগণের প্রতি যেহেতু কোনো দায়বদ্ধতা ছিল না, কাজেই জনগণের এগুলো তোয়াক্কা করেনি। তারাও জনগণকে তোয়াক্কা করেনি, জনগণও তাদেরকে তোয়াক্কা করেনি। যার কারণে তারা তাদের কর্মসূচি কাগজ কলমে ছিল, বাস্তবায়ন হয়নি। কিন্তু বিএনপির প্রতিটা কর্মসূচি, বিএনপি একটি জনবান্ধব দল, বিএনপি জনগণের উপরে নির্ভরশীল। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু বলেছিলেন, জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস। আমরা সেই একই ধারায় বলি, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা থাকলে জনগণই সকল ক্ষমতার উৎস, এবং সেই উৎসের কারণে কিন্তু বিএনপি টিকে আছে। এই যে এত নির্যাতন নিপীড়নের পরও বিএনপি টিকে আছে, বিএনপিকে টিকে রাখছে কারা? অবশ্যই সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু জনগণই কিন্তু বিএনপিকে টিকিয়ে রেখেছে। আপনি দেখেন, যে দেশের নেতা দেশে থাকতে পারেনি, নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে, তারপর বিএনপি আন্দোলন সংগ্রাম করে কিন্তু সেই সরকারের পতন ঘটিয়েছে। অর্থাৎ বিএনপির মূল ভিত্তি যেহেতু জনগণ, সেই জনগণের উপর নির্ভরশীল হয়ে আমরা জনবান্ধব কর্মসূচি দেই, এবং সেই জনবান্ধব কর্মসূচি শুধু কাগজ কলমে থাকে না, সেটা বাস্তবায়ন হয়, এবং বিএনপির প্রতিটা কর্মসূচি সেভাবে বাস্তবায়ন হচ্ছে। আর বিশেষ করে এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের নেতা যেভাবে বলেছে, এখানে ধরেন আমরা শুধু নেতারা না, এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, অন্যান্য যারা আছে সারা দেশের মানুষকে এখানে ইনভলভ করেছে বা ইনভলভ হবে। এবং সারা দেশের মানুষ যখন ইনভলভ হবে, তখন একটা পার্সেন্টেজ, আমরা কিন্তু বলেছি আমরা 25 কোটি বৃক্ষরোপণ করব, কিন্তু আমাদের 25 কোটি বৃক্ষকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, পরিচর্যা যেমন করতে হবে, পাশাপাশি আমাদের আরও 7 কোটি বেশি বৃক্ষরোপণ করতে হবে। আমাদের মাথায় এগুলো আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। আপনি নিজেই বলেছেন যে অতীতের সরকার শুধু কর্মসূচি দিয়েছে, বাস্তবায়ন হয়নি। এই সরকারের কর্মসূচি বাস্তবায়ন করে দেখেন, নির্বাচনের পূর্বে আমরা কিছু ম্যানিফেস্টো দিয়েছি। আপনি দেখেন ম্যানিফেস্টো আমরা যে সমস্ত, এর আগে কিন্তু আপনারা দেখেছেন 31 দফা নিয়ে আমরা কাজ করেছি। সেই 31 দফার অনেক কিছু কিন্তু ম্যানিফেস্টোতে আছে। আমরা কিন্তু সেই 2023 সন থেকে আমরা সরকারে নাই, কিন্তু রাষ্ট্র মেরামতের আমরা কর্মসূচি দিয়েছি, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। যেহেতু এখন জনগণের ভোটে সরকারে এসেছি, ইনশাল্লাহ আমরা প্রতিটি কর্মসূচি জনবান্ধব, সেই জনবান্ধব কর্মসূচি সরকার থেকে দিবে, রাষ্ট্র সেটা দেখভাল করবে, আর আমরা জনগণকে সাথে নিয়ে আমরা সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করব। আমাদের দেখেন, যে প্রত্যাশা নিয়ে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, সে বাস্তবায়ন করার জন্য আমাদের সময় লাগবে। আমরা ইচ্ছা করলে রাতারাতি বলবো না যে সমস্ত প্রত্যাশা বাস্তবায়ন হয়ে যাবে। ধরেন যে সমস্ত সমস্যাগুলো অর্থনীতি নির্ভর, সেই জায়গাগুলোতে আমাদের অ্যাড্রেস করতে হবে। ধরেন আপনি এখন আমাদের কিছু বিদ্যুতের কিছু সমস্যা আছে, আমাদের গ্যাসের কিছু সমস্যা আছে, এগুলো তো আমরা 6 মাসে আমরা এগুলো 6 মাসে তো সমস্যাটা হয় নাই। এই সমস্যাটা ফেসিবাদী আমল থেকে শুরু হয়েছে। সেই ফেসিবাদী আমলে এগুলো কোনো কাজ করেনি। আমরা চেষ্টা করে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চেষ্টা করে যাচ্ছে প্রতিটা সমস্যাকে অ্যাড্রেস করতে এবং জনগণকে ইনভলভ করতে। ইনশাল্লাহ আমরা সেগুলো বাস্তবায়নে আমরা দ্রুত গতিতে কাজ করে যাচ্ছি। আশা করি জনগণের দুর্ভোগ লাঘব হবে, এবং জনগণ সেটা বুঝে শুনে আমাদের পাশে থেকে জনগণ নিজেরা সেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করবে। আর যেগুলো সরকারের অর্থনৈতিকভাবে ইনভলভ থাকতে হয়, সেগুলো সরকার সেই অর্থ ব্যবস্থা জোগাড় করবে, এবং সেটা বাস্তবায়নের জন্য যে সমস্ত এক্সপার্টিস দরকার সেগুলোকে নিয়ে সেই কাজ করে যাবে। এটা আমরা ধারণা করি এবং এটা আমরা বিশ্বাস করি। সবচেয়ে বড় কথা হলো, জনগণ দ্বারা পরিচালিত সরকার জনগণের জন্য কাজ করবে, এবং সেই সরকারটা হলো তারেক রহমানের সরকার। কাজে ইনশাল্লাহ আগামীতে আপনি দেখেন এইরকম আরও আজকে 6 মাস পরে যখন আমাকে কথাগুলো বলতে বলছেন, এরপরে 6 মাস পরে আবার কথা বলবো, যদি আল্লাহ বাঁচায় রাখে। ইনশাল্লাহ দেখবেন অনেক সমস্যা বাস্তবায়ন হয়ে যাবে। একটা রাষ্ট্রকে সব দিকে খেয়াল রেখে কাজ করতে হবে। সংস্কার যেগুলো দরকার, ধরেন সংবিধান সংস্কার করা দরকার, সেই সংবিধান সম্বন্ধে জনগণ কিন্তু ওয়াকিবহাল না, কিন্তু সংবিধান সম্বন্ধে সরকার জানে কোনটা সংস্কার করলে সরকার এবং জনগণ বেনিফিট পাবে। সেই বেনিফিটের জন্য সরকার কাজ করবে, জনগণের বেনিফিটের জন্য কাজ করবে।